বলো মা, বলে শুভ নববর্ষ, বলো সবাইকে, বলো শুভ নববর্ষ। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। ব্লগটা শুরু করছি এখন থেকে। আজকে অনেক দিন পর ক্যামেরা অন করলাম। কদিন ধরেই ক্যামেরা অন করবো ভাবছি, কিন্তু সেইভাবে করে হয়ে উঠছে না। তো আজকে ফাইনালি পয়লা বৈশাখ, আজকে নববর্ষ। তোমাদেরকে জানাই পয়লা বৈশাখ, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর আমার মেয়ের তরফ থেকেও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বলো বলো মা। তো আজকে পয়লা বৈশাখের দিনে তো তোমরা কারা কারা নতুন ড্রেস পরতে শুরু করেছো? আমার বাবি কিন্তু সকাল সকাল নতুন ড্রেস পরে ফেলেছে। এই যে ওর মামু দিয়েছে, ওর মামার ড্রেস পাঠিয়েছে দুটো, তাই এতগুলো ড্রেস হয়েছে ওর। ওই জন্য কী করবে, সকালবেলা ঘুম থেকে উঠে একটা পরেছে, আবার চান করে একটা পরবে, আবার পরপর পরবে, তাই না মা? আবার বিকেলবেলা একটা পরবে। তো চলো দেখিয়ে দিই তোমার ড্রেসগুলো কি হয়েছে। যেহেতু ভিডিও করছি না, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো বাবির কী কী ড্রেস হয়েছে পয়লা বৈশাখে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখো, বাবি এখন যে টপটা পরে আছে, এই টপটা ওকে ওর মামা দিয়েছে। ওর মামা দুখানা টপ দিয়েছে বাবি সোনাকে। এইটা একটা সকালবেলা ঘুম থেকে উঠেই পরে নিয়েছে, খুব পছন্দ হয়েছে কালারটা, বলো। তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে পছন্দ হয়েছে মা, তাই না? পছন্দ হয়েছে তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে টপটা পরে নিয়েছে। আর মামু আর একটা টপ দিয়েছে, সেইটা হচ্ছে এই দেখো, ওই আর একটা টপ, এটা ওর মামা দিয়েছে। ঠিক আছে, মামা দুখানা টপ দিয়েছে, যেটা একটা পরে আছে আর এইটা। দুটো কালারই খুব সুন্দর, দুটো কালারই খুব মিষ্টি হয়েছে, খুব পছন্দ হয়েছে। এরপর বাড়ি থেকে চারখানা কেনা হয়েছে। ওর মামাম একটা দিয়েছে, ওর মিমি একটা দিয়েছে, ওর পাপা একটা দিয়েছে, চারটে হয়েছে মোটামুটি, মানে ওই একটা দুটো করে চারটে হয়েছে। এটা একটা ফ্রক আছে স্ট্রবেরি, সুইট স্ট্রবেরি, খুব সুন্দর ওটা। আর পুরো পিওর কটন। হ্যাঁ, ওর সবকটা জামাই পুরো পিওর কটনের মধ্যে। এটা একটা আছে, এটা এই একটা ফ্রক, বেশিরভাগ ফ্রকই কেনা হয়েছে। প্রিন্টটা দেখো কি সুন্দর, পুরো পিওর কটনের মধ্যে আছে। এগুলো আমরা অনলাইনে কিনিনি, এবারে সবকটা জামাই আমরা মল থেকে কিনেছি। হোয়াইট, এটা হোয়াইট নয়, কালারটা এখানে হোয়াইট লাগছে, কিন্তু এটা হালকা পিঙ্ক আছে। তো এই একটা ফ্রক, স্ট্রবেরি একটা ফ্রক, আর ওই লাল ফ্রকটা, মানে তিনটে ফ্রক কেনা হয়েছে বাড়ি থেকে। একটা এটা ইয়েলো, পুরো এইটা ইয়েলো মানে বাসন্তী কালারের মতন অনেকটা কালারটা আছে। প্যাচা, হ্যাঁ, লক্ষ্মী প্যাচা আছে এটা প্রিন্টটা। এই তিনটে ফ্রক আর একটা স্কার্ট বাড়ি থেকেই চারটেই কেনা হয়েছে, মানে এগুলো মিলিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট জামা, এই যে এটা আছে, এটা স্কার্ট আছে, পিঙ্ক কালারের টপটা আছে, আর নিচে একটা ছোট্টি স্কার্ট আছে, ভীষণ সুইট মিনি স্কার্ট, ভীষণ সুন্দর লাগছে দেখতে, একটু অন্যরকম। তো বাবি সেভাবে স্কার্ট এখনো পরেনি, তো ওই জন্য আমি এটা দেখে ভীষণ ভালো লাগলো, তাই জন্য নিলাম স্কার্টটা। তো এই হলো বাবির চারটে। তো দেখতে পেলে যে বাবির টোটাল 6টা ড্রেস হয়েছে পয়লা বৈশাখে। তো ওই জন্য সকাল থেকে পড়তে শুরু করে দিয়েছে। তো তিনটে ফ্রক, একটা স্কার্ট আর দুটো টপ। তো মামা দুটো দিয়েছে, আর বাড়ি থেকে মা বাবা মাসি সবাই মিলে চারটে দিয়েছে। তো এই হলো বাবির পুরো পয়লা বৈশাখের শপিং। তো কেমন লাগলো বাবির ড্রেসগুলো অবশ্যই জানাতে ভুলো না। আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম, জানি না কতক্ষণ কন্টিনিউ করব, দেখতে থাকো যা হচ্ছে, সঙ্গে থাকো। তো চলো, এখন বাবির লাঞ্চের সময় হয়ে গেছে। আজকে বাবির জন্য লাঞ্চে আছে চিকেন দিয়ে ভাত। তো এই চিকেন আর সবজি দিয়ে ভাতটা আমি ঠিক কীভাবে রান্না করি, তো সেই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও বলো, অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আমি বানানোর পর ঠিক কেমন হয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম। তো আমি এটা ফার্স্ট টাইম দিচ্ছি না, এর আগেও আমি বাবিকে ছুটির দিন সানডে দেখে যেমন আমরা চিকেন খাই সেরকম, বা মাঝের মধ্যে কোনো একদিন কোনো অফ ডেতে বা কখনো কখনো ওকে আমি যেরকম চিকেন দিয়ে ভাত দিয়ে থাকি। তো বাবি বেশ ভালোই খেয়ে থাকে, কারণ হচ্ছে যে এটা ভীষণই টেস্টি আর বাচ্চাদের জন্য খুবই হেলথফুল খাবার। তো ওই জন্য বাবির একেবারেই কোনো প্রবলেমই হয়নি, উল্টে ও ভালো খায়। তো এখন দুপুরবেলা আমি বাবিকে লাঞ্চটা সারিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ কেমন দুলতে দুলতে মেয়ে আমার ভাত খাচ্ছে।
আগে কোনোদিন তোমাদের সাথে শেয়ার করিনি যে বাবিকে আমি কোন ফর্মুলা মিল্কটা দিয়ে থাকি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে বাবিকে ঠিক কোন ফর্মুলা মিল্কটা আমি দিয়ে থাকি। আর এছাড়াও তোমরা জানো যে বাবিকে আমি সেরেল্যাকও খাওয়াই, প্যাকেট সেরেল্যাক আর কি। তো প্যাকেট সেরেল্যাকের মধ্যে তো ও যেটা খায় খুব সিম্পলি রাগি অ্যাপেল বা কখনো হোয়াইট অ্যাপেল খেয়ে থাকে। আর ফর্মুলা মিল্কের মধ্যে ও খায় ল্যাকটোজেন প্রো 2টা। আর এগুলো সব ফুরিয়ে গেছিলো, তো আনার ছিল, আজকেই আনা হয়েছে একেবারে পয়লা বৈশাখের দিনই। তো সঙ্গে একটা হানিও নিয়ে নিয়েছি, যেহেতু বাবির 1 বছর হয়ে আসছে প্রায় কাটায় কাটায়, তো এখন এবার থেকে একটু একটু হানিও খেতে পারবে। তো ওই জন্য হানিটাও একেবারে একটু নিয়ে নেওয়া হয়েছে। আর এগুলো সবই আমরা মেডপ্লাস থেকে নিয়েছি। বড় কে তুললো রে? সোনাকে কে তুললো ফটো? সোনা কই? সোনা এইটা ওই রে, সোনা জামা তুলছে না, এইটা এইটা হাসতে দে, ওইটা হাসতে দে। হ্যাঁ সোনা, সোনা উঠে গেছে না না না। স্নান সেরেই বাবি নতুন ড্রেস একটা পরেছিল, পরে খাওয়া দাওয়া করে একেবারে ভাত ঘুম দিয়ে দিয়েছে। দিয়ে এবার বিকেলবেলা উঠে দিদুন আর মিমির সঙ্গে যাচ্ছে সে পার্কে। এই চলে এসছে এখানে সামনেই, আমাদের এখানে একটা যে পার্ক আছে সেই পার্কেই এসছে। তো আমি যাইনি, ভিডিওটা বোন ক্লিপ তুলেছিল এনেছে, তো আমি তোমাদের সাথে জাস্ট ভয়েস দিয়ে ওটা শেয়ার করছি। তো বাবি এই প্রথমবার পার্কে এলো। অনেক দিন ধরেই আমরা মনে মনে ভাবছিলাম যে ওকে একটু পার্কে বেড়াতে নিয়ে আসবো, কারণ ও এখন একটু বড় হচ্ছে। তো এই পার্কে এলে আর 5টা বাচ্চাদের দেখলে ওর ভালো লাগবে। যদিও আসতে একটু সন্ধেই হয়ে গেছে। এই টাকা, এই ওপর দিকে টাকা, এই দে, এই দে, এই দে, জীবনে কোথাও দেখছে, এই দে, আস্তে আস্তে তোলা, এই দে, এই দে, এই দে, এই দেখ ওদিকে এই জঙ্গল না, এই দে। ওকে ছাড়ো না, মশা তুমি মারো, এই দে। তোমার হাসছো না কেন? দাঁড়াও উঠে। বাবির প্রথম পার্কে বেড়াতে আসা, ঘুরতে আসা আর প্রথম নববর্ষ, এই দুটো ভিডিওই একসাথে মিলেমিশে এক হয়ে গেছে। এই ভিডিওটা যেমন বাবি বড় হলে দেখবে যে ও ফার্স্ট টাইম পার্কে গিয়ে ঠিক কী কী করেছিল, ঠিক তেমনই এই ভিডিওটা আমাদের কাছেও মধুর স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন। তো বাবি কিছুই তো পারে না, ছোট্ট একেবারেই জানো যে ও সেই রকম এখনও হয়নি, হাঁটতে তো পারে না। তো ওর মিমি ওকে দেখতেই পাচ্ছ সমস্তটা ধরে 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 চাপিয়ে ঘোরাচ্ছে, সঙ্গে ওর মিমিরও একটু ঘোরা হয়ে যাচ্ছিলো। তবে ওর মিমি ওর জন্য অনেক কষ্ট করেছে, কারণ নববর্ষের দিন বিকেলবেলা মিমি ওকে নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছে। তো যাই হোক, বাবি কিন্তু ফাইনালি একটুখানি এনজয় করেছে। দেখো সমস্ত বাচ্চাদের যেগুলো আছে এই দোলনা মানে চড়ার যেগুলো আছে মোটামুটি সবগুলোই কিন্তু বাবি ওর মিমির সাথে চড়েছে। বাবি একটু ভয় ভয় পাচ্ছিল প্রথম প্রথম, আবার একটু একটু ভালোও লাগছিল। সবটা মিলিয়ে মিশিয়ে ভালোই বেশ কেটেছে।
পুরো ঘেমে গেছি। এই দেখো আমরা সবাই মিলে এসেছি। সব শেষে এবার দোলনা চড়ার পালা। মোটামুটি যেগুলো আছে বাচ্চাদের সবগুলোই চড়া হয়ে গেছে। এবার মিমির কোলে বসে বসে একটু দোলনায় চড়ছে। আর দুলতে তো আমার মেয়ে ভালোই বাসে, কিন্তু মিমির একটু প্রবলেম হচ্ছে যে ওকে নিয়ে ও তো কিছুই পারে না, ওকে নিয়ে একা একা দোলটা দেওয়া সাপোর্টে একটু প্রবলেম হচ্ছে। তো যেহেতু দিদুন গেছিলো সাথে, মাকে বলেছে ও মা যে একটুখানি দোল দিয়ে দিতে, তো মাও একটুখানি কখনো কখনো ওকে দোল দিয়ে দিচ্ছে। তো আমার দুলুনি মাসি পিসিটা বেশ ভালোই দুলছে। তো বাবি নববর্ষটা কিন্তু সত্যি সত্যি খুব দারুণ কেটেছে। এখানেই শেষ নয়, দাঁড়াও, দুলতে দুলতে তো এই শিশু উদ্যানের পর্বটা শেষ হবে, এরপরে বাবি আবার বেরোবে। মানে বাবি কিন্তু এই নববর্ষটা মানে একেবারে ডবল ডবল খুশিতে কাটিয়েছে। এরপরে বাড়ি গিয়ে আরও এক পার্ট তার বাকি থাকবে মজা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো আমার, আর অবশ্যই আমার ছোট্ট বাবিটা। তো চলো দেখতে থাকো বাবি ঠিক এরপর কি করতে থাকে। আজকে নববর্ষ, আর নববর্ষ ওর জীবনে প্রথম নববর্ষ বাঙালি হয়ে হালখাতানা করতে গেলে ঠিক কী মানায় বলো? একেবারেই না। ঠিক সেই জন্যই বাবি তার মিমির সাথে ঘুরে বাড়ি ফিরে এসে এরপর বেরোচ্ছে মাম্মামার পাপার সাথে হালখাতা করতে যাচ্ছে। তো দোকানে না ভীষণ ভিড়, তো সেই জন্য দোকানের কোনো ক্লিপ তুলতে পারেনি। এটা ফেরার সময় দেখো তার পাপার চুল ধরে গাড়িতে টানাটানি করছে। তো ভিডিওটা এই পর্যন্তই আজকে, ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো আজকে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।